চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা ডিফারেন্ট ভিডিও, কেননা আজকে আমি ডিফারেন্ট একটা ড্রেস বানাতে চাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে ড্রেসটা বানাবো সেটা হচ্ছে ফ্লোরাল ড্রেস। সেজন্য আমার ছোট বোন আমাকে মোবাইলে দেখাচ্ছিল যে ড্রেসটা এভাবে বানাতে। তো এই কাপড়টা হচ্ছে টিস্যু কাপড়ের গজ কাপড়, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। অনেক আপুরা আমার ওল্ড ভিডিওতে কমেন্ট করেছে যে কাপড়গুলো আমি সেল করব কিনা, যেহেতু আমি ওগুলো পুরাতন কাপড় দিয়ে সেলাই করেছি, সেজন্য আমি চাই না যে পুরাতন কাপড় সেল করতে। তাই আমি চিন্তা করলাম যে নতুন গজ কাপড় দিয়ে সুন্দর করে সেলাই করে সেটা আমি সেল করব। তো আমি আমার ছোট বোনের একটা পুরনো জামা দিয়ে আমি এটা মাপ নিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে গিয়ে নিচের অংশটা কাটতে হবে, তাই সুন্দর করে বসাচ্ছিলাম, বসে চক দিয়ে মার্ক করছিলাম। বন্ধুরা এখানে কিন্তু 4টা পার্ট আমি একসাথে ভাঁজ করে নিয়েছি। একসাথে ভাঁজ করার পর এটা বাঁকা শেপ করে ভাঁজ করে তারপরে হচ্ছে কাট করতে হবে। যেহেতু এটা ফ্লোরাল ড্রেস বানাবো, নিচে যাতে সুন্দর করে ঘেরটা থাকে, সেজন্য আমি এভাবে কাট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কাটার পর কিন্তু এরকম সুন্দর একটা রাউন্ড শেপের মধ্যে দেখা যায়। এবার আসি উপরের অংশ। উপরের পার্টেও ঠিক সেম ভাবে 4টা পার্ট ভাঁজ করে নিয়ে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আমি চক দিয়ে আবারও মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর এবার এটা কাটিং করব। তো অনেকে ভাবতে পারেন যে আমি উপরের পার্টটা কেন এত শর্ট কাট করছি, কেননা উপরের পার্টটা শোল্ডার থাকবে না। শোল্ডারটা হচ্ছে সরাসরি স্লিভের সাথে অ্যাটাচ হয়ে যাবে, সেজন্য আমি শোল্ডারটা নিচ্ছি না। এখানে আমি রাবার দিব, রাবার দেওয়ার পর এটা কুচি কুচি হয়ে যাবে খুব সুন্দর করে। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমার কিন্তু দুনো পার্টি কাটিং করা শেষ। তো এখন আমি লম্বার মাপটা নিচ্ছিলাম যে কতটুকু লম্বা দিব। তো এখন আমি সবই কাট করে ফেলেছি, এখন আমি ইনার পার্টটা কাট করব। তো ইনার পার্টটা হচ্ছে নিচের পার্টটা প্রথমে কাট করতে হবে, ঠিক সেম ভাবে 4টা পার্ট বসিয়ে বাঁকা শেপ করে কাটতে হবে। ইনার পার্টের নিচের অংশে শর্ট হয়ে যাওয়ার কারণে আমি ভাবলাম হালকা একটু জোড়া লাগিয়ে দিব, কেননা এটা যেহেতু ইনার পার্টে থাকবে তাই এটা বোঝা যাবে না, সেজন্য আমি রাউন্ড শেপ করে সুন্দর করে কাট করতে। প্রথমে আমি ফিতা দিয়ে মেপে নিচ্ছিলাম যে রাউন্ড শেপ যেহেতু কাটিং করব, সুন্দর করে কাট করতে হবে। তো সব দিক দিয়ে মার্ক করার পর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সাইডেও কেটে নিলাম, যেহেতু এটা 4 ভাঁজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাট করার পর এরকম একটা সুন্দর রাউন্ড শেপের মধ্যে এটা দেখা যাবে। এরপর আমি উপরের অংশটা কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে কাট করতে হবে। আর কাট করার পর উপরের অংশটা চেস্টের দিকে একটু বেশি নিতে হবে, কেননা সেখানে হচ্ছে রাবার বসাতে হবে, এই জন্য আমি একটু বেশি নিয়েছি কাপড়। তো এবার হচ্ছে স্লিপটা কাট করতে হবে। স্লিপটাও বাঁকা ভাঁজ করে সুন্দর করে রাউন্ড করে কাটতে হবে, কেননা স্লিপে হচ্ছে দুনো দিক দিয়ে রাবার দিয়ে কুচি বসাতে হবে, সেজন্য আমি সেভাবে কাট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাট করার পর রাবার দিলে খুব সুন্দর একটা ফোলা ফোলা দেখা যাবে স্লিপে। তো এরপর আমি জামাটা পেছনে ফিতা লাগাবো, সেজন্য আমি ফিতাটা কাট করে নিচ্ছি। এইসব কাপড়ের মধ্যে কিন্তু জামা বানাতে গেলে অনেক কষ্টকর হয়ে যায়, কেননা এই কাপড়গুলো ধরতে সেলাই করতে অনেক কষ্ট। তো আপনারা এভাবে বানাতে গেলে দেখে শুনে আপনাদেরকে বানাতে হবে। তো সব শেষ, এখন আমার কাটিং করা সব শেষ। আমি এখন সরাসরি সেলাইয়ে চলে আসলাম। তো প্রথমে আমি ফিতাটা সেলাই করে নিব। ফিতাটা সেলাই করে নেওয়ার পর উল্টাতে হবে। তো এখন আমি ইনার পার্ট আর টপ পার্ট উপরের যে অংশটা, এটা আমি দুটোটা একসাথে সেলাই করে নিব। একসাথে সেলাই না করলে এটা রাবার বসানোর সময় এদিক ওদিক সরে যাবে, সেজন্য আমি এটা সব দিক দিয়ে সেলাই করে নিয়েছি।
এরপর আমি রাবার বসিয়ে দিলাম। রাবার কিন্তু একটা সেলাই দিব না, আমি 2-3টা সেলাই একসাথে দিয়ে দিব যাতে এটা সুন্দর দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি রাবারটার সাথে উপরের অংশটা কিভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে খুব সুন্দর করে আমার মতন রাবার বসিয়ে এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এক পাটটা সেলাই করে ফেললাম। তো এরপর একটু আরমোলের এই দিকে কাট তো শেপটা যাতে সুন্দর হয় সেজন্য আমি কাট করে নিয়েছি। অফ ক্যামেরায় আরেকটা পার্টও রাবার বসিয়ে নিলাম। তো দুনো পা দিয়েই আমার সেলাই করা শেষ। তো আমি খুব সুন্দর করে সেলাই করে ফেললাম। তো এখন আমি এটা করে টেকিং দিই, সেজন্য হচ্ছে মার্ক করে নিচ্ছি। তো আমি 4টা টেকিং এ বসিয়ে দিচ্ছি, এক পাটে 2টা আরেক পাটে 2টা। তো দেখতেই পাচ্ছেন আমার টেকিং বসানো শেষ। তো এখন আমি নিচের পার্টটা সেলাই করে নিব। এখন আমি স্লিভে রাবারটা অ্যাটাচ করিয়ে নিব, দুনো সাইডে অ্যাটাচ করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি একটা করে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর রাবারটা বসাবো। তো দেখতেই পাচ্ছেন আমি রাবারটা এখন বসিয়ে নিচ্ছি। সেম ভাবে যেমনটা আমি জামাতে বসিয়েছি রাবার, স্লিভেও ঠিক সেভাবে আমি অফ ক্যামেরায় আরেকটা স্লিভও রাবার লাগিয়ে ফেললাম। এরপর আমি স্লিভটার সাথে আরমোলের যে অল্পটুকু কাট করছি এটা আমি অ্যাটাচ করে নিয়েছি। সেম ভাবেই দুনো পার্টেই আপনারা এভাবেই অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে নেওয়ার পর স্লিভের যে শোল্ডারের দিকে যে অংশটা থাকবে ওইটাতে আমি আবার রাবার বসিয়ে দিব। রাবার না বসানোর আগে ওইখানে একটা সেলাই একটা বসাতে হবে। সেলাইটা না বসালে আপনি সরাসরি রাবার লাগাই দেন তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি প্রথমে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর রাবারটা বসিয়ে দিয়েছি। তো রাবারটা বসিয়ে দেওয়ার পর এক সাইডে প্রথমে সাইডটা সেলাই করে নিতে হবে। তো আমি সাইডটা সেলাই করে নিয়ে নিলাম, শুধুমাত্র একটা সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর হচ্ছে নিচের পাটে আরেকটা সাইডেও একটা সেলাই করে নিতে হবে। এরপর আমি নিচের পার্টটার সাথে উপরের পার্টটা জোড়া লাগিয়ে নিলাম। বন্ধুরা আমি অফ ক্যামেরায় পেছনে ফিতাটা লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে নিচে আমি কোনো সেলাই করিনি। সেলাই করলে এটা সুন্দর দেখা যাবে না, সেজন্য আমি মোমবাতি দিয়ে একটু আগুনের ছোঁয়া নিয়েছি। কেন এটা যদি আগুনের ছোঁয়া না দেওয়া হয় তাহলে সুতা বের হবে, সেজন্য আমি আগুনের ছোঁয়াটা দিয়েছি। তো গাইস এই যে হয়ে গেল আমার সেই ফ্লোরাল ড্রেস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।